আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি টক্সি রাইডার 007। তো আজকে আমি আর আমার চাচাতো ভাই বাসা থেকে বের হয়েছি কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা উপভোগ করুন। তো ঠাকুর বাড়ির ওখানে অনেক রিয়াকশন আছে, তো আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর এনজয় করেন। তো বাইকে হচ্ছে তেল নেই, দেন হচ্ছে তেল উঠায় আগে। তেল ভরা শেষ, এখন হচ্ছে চাচাতো ভাই টাকা দিতে গেছে, তো ওর অপেক্ষায় থাকি ও আসুক। তো অনেক সময় অপেক্ষা করার পর দেন আমার চাচাতো ভাই চলে আসছে। তো এখন হচ্ছে কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা। বেশি না, সামনেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেন এনজয় করতে পারবেন। তো আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেন দেখো সামনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি। অনেকেই এই জায়গাটা আসে ঘোরার জন্য। তো এখানে একটু ফাজলাম করতে গিয়ে হচ্ছে আমার চাচা ভয় পাইছে। তো এখানকার রিয়াকশনগুলা বেশ সুন্দর ছিল। হ্যাঁ, এখানে অনেক মানুষজন ছিল। আর এখান থেকে হয়েছে কি, আমার চাচাতো ভাইয়ের হচ্ছে একটা ব্লুটুথ ছিল না, দুইটা ছিল দুই কানের জন্য। তো একটা পড়ে গেছে, একটা পড়ে গিয়ে ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। তো ওইটা উঠাইতে গেছিলো যদি সামনে পরে ঠিক করা যায়। তো ওইটা নিয়ে সেই বলতেছে কি যে ব্লুটুথ নষ্ট হয়ে গেছে, পড়ে গিয়ে দেন পরে লাগানোর চেষ্টা করতেছে। তো ওটাই। তো আমি ওরে জিজ্ঞেস করলাম কি যে এটা কি চাকা নিচে পড়ছিল, তো ও বলতেছে কি না, কানে ছিল, তো কান থেকে হচ্ছে মানে ঝাঁকি ঝাঁকি লাগে হয়তো পড়ে গেছে। তো পড়ে গিয়ে ওটা যাবতীয় যা কিছু ছিল ওগুলো খুলে গেছে। তো তো এখানকার রিয়াকশনগুলো বেশ সুন্দর ছিল, দেখার মতো ছিল রিয়াকশনগুলো। অনেকেই দেখি এদিকে ফলো করতেছিল। তো আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি ফাইনালি চলে এসেছি। সামনেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির, এখানে আমার ক্যামেরাটা নিচুজো চলে গেছিলো, যার কারণে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির হচ্ছে মেন গেট ওইটা দেখাইতে পারি নাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন।